মানুষ মনে করে জেলখানায় যারা আসে তারা সবাই অপরাধী, কিন্তু আমি বলবো তা সম্পূর্ণ সত্য নয়। মাননীয় স্বরাষ্ট্র সচিব, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি এই জেলখানায় কয়েদিদের সংশোধনের জন্য ওদেরকে 3 ভাগে বিভক্ত করেছি। যারা পেশাদার খুনি, সন্ত্রাসী, হাইজ্যাকার, চোর, ডাকাত বা অন্য যে কোনো অপরাধের সাথে জড়িত, তাদের এখানে থাকা, খাওয়া, চলা ফেরা এতই কঠোরভাবে করেছি যাতে ওরা বুঝতে পারে অপরাধ করে অসৎ পয়সা উপার্জন করা যায়, কিন্তু সুন্দরভাবে জীবন যাপন করা যায় না। দ্বিতীয়ত, চিটার, বাটপার, আদম ব্যবসায়ী, চাঁদাবাজ, ঠকবাজ এদেরকেও আমি কঠোরভাবে আলাদা রেখেছি। আবার কখনো সামান্য কয়েকটি টাকার জন্য একটি জীবনকেও খুন করতে ওরা দ্বিধা করে না। তাই আমিও ওদেরকে কষ্ট দিয়ে বোঝাতে চাই, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষকে মানুষ হয়ে কষ্ট দেওয়ার পরিণাম কি তা বোঝার জন্য। তৃতীয়ত, অনেক ধনীর আদরের ছেলে এবং এই সমাজের অভিভাবকদের কেয়ারলেসের কারণে ছেলেমেয়েরা বর্তমানে নেশাগ্রস্ত হয়ে পড়ে। পরবর্তীতে এই নেশার টাকা সংগ্রহ করতে না পেরে অপরাধ জগতে পা বাড়ায়। আবার অনেক নিরীহ লোক সমাজের খারাপ লোকদের কারণে পরিস্থিতির শিকার হয়ে উপযুক্ত সাক্ষী প্রমাণ এবং মামলা চালানোর আর্থিক সচ্ছলতা না থাকার কারণে বছরের পর বছর এই জেলখানায়, হ্যাঁ এই জেলখানায় সাজা ভোগ করছে। এই দেখুন, এই লোকটিও তাদের মধ্যে একজন। ওদেরকে জেলখানার নিয়ম নীতির বাইরেও অনেক সুযোগ সুবিধা দিয়েছি, এই কারণে যে ওরা এমনিতেই অপরাধ না করে জেলখানায় এসেছে সাজা ভোগ করতে। তারপরেও যদি থাকা খাওয়ায় কষ্ট করে তাহলে ওরা ভুলে যাবে এই সভ্য সমাজকে, পৃথিবীর বাস্তবতাকে, এমনকি সৃষ্টিকর্তার প্রতিও ওদের একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। মাননীয় স্বরাষ্ট্র সচিব, সরকারের নিয়ম নীতির বাইরেও আমি কিছু কাজ করেছি, হয়তোবা আইন বহির্ভূত, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। যে কোনো দেশে আইন তৈরি হয় মানুষের প্রয়োজনের জন্য, সেবার জন্য, কল্যাণের জন্য, সংশোধনের জন্য, মানব জীবনে সুখ শান্তি বয়ে আনার জন্য। তাই তুমি যে উদ্যোগ নিয়েছো, সরি, তোমাকে এই জন্য তুমি বললাম যে তোমার বাবা ছিলেন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। সেক্ষেত্রে তুমি আমার ছেলের মতো। যে আইন মানুষের প্রয়োজন মেটাতে পারে না, সেবা করতে পারে না, সংশোধন আর সুখ শান্তির পরিবর্তে নৈরাজ্য, অনার সৃষ্টি আর বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেটা কখনো আইন হতে পারে না। তাই তুমি যে মহতি উদ্যোগ নিয়েছো, তোমার এই উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে বলতে চাই, দেশের প্রত্যেক জেলের জেলাররা যদি তোমার মতো এমনি ভাবে চিন্তা ভাবনা করত, তাহলে অপরাধীরা জেলখানায় প্রবেশ করত অপরাধী সেজে, হয়তোবা অনেকের জীবনে সংশনি নিয়ে ফিরে যেত একজন ভালো মানুষ হয়ে। আজ থেকে আমি দেশের প্রত্যেকটি জেলের জেলারদের অনুরোধ করব, এমনি ভাবে উদ্যোগ নিয়ে কয়েদিদেরকে সংশোধন করে প্রমাণ করে দিতে যে জেলখানাও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। থ্যাংক ইউ স্যার। যেসব কয়েদিরা সদন হয়েছে বলে তুমি মনে করবে, যারা বিনাধে সাজা খাচ্ছে বলে তুমি মনে করবে, তাদের ব্যাপারে তুমি সুপারিশ করলে মহান বিজয় দিবসের দিনে সাধারণ ক্ষমার আওতায়